নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু স্বাধীনতা ও ২১শে মঞ্চ থেকে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য শোভা পায়। শোভাযাত্রায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু স্বাধীনতা ও ২১শে মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। যেখানে যে কেউ রাখো ক্ষমা করো আজিকার মতো পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত ক্ষমা কি করেছেন আমাদের। আমার যদি কোনো অপরাধ হয় আগামী বছর সেটা চেয়ে নেব, না করবার চেষ্টা করব। তো দেখেন, বাংলা ভাষার জন্য আমরা বাঙালিরা আমাদের সংস্কৃতির জন্য আমরা দীর্ঘদিন যুদ্ধ করেছি। জাতির জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এর অতীত তাৎপর্য সহ সবকিছুই আসলে তার বক্তব্যের মাধ্যমে রিপোর্ট তৃপ্তি রঞ্জন সেন, NAN টিভি, খুলনা।